ইন্টারনেটে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্য সরকার। অপ্রাপ্তবয়স্ক বা ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহারে বিধিনিষেধ জারি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, স্পেন সহ কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়। শিশুদের সুরক্ষায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, শিশুদের নিরাপদ শৈশব ফিরিয়ে দিতেই এই পদক্ষেপ। ২০২৫ সালে অস্ট্রেলিয়া জারিকৃত যুগান্তকারী আইনের আদলে তৈরি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। একই সঙ্গে শিশুদের জন্য লাইভ স্ট্রিম গেমিং ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করা হবে। অপ্রাপ্ত বয়স্কদের জন্য অনলাইনে রাত্রিকালীন কারফিউ ও ইনফিনিটি স্ক্রলিং বন্ধের কথাও ভাবছে যুক্তরাজ্য। মেটা, টিকটক, গুগল ও ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতা সৃষ্টির অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমগুলো এমনভাবে প্ল্যাটফর্ম ডিজাইন করছে যাতে অল্প বয়সেই সবাই আসক্ত হয়ে পড়ে। আর তাই ইন্টারনেট দুনিয়ায় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের তালিকা দেখে বোঝা যায় ঝুঁকি এড়াতে তাদের কোনো পদক্ষেপই কার্যকর নয়, আর তারা তাদের ব্যর্থতা থেকে কোনো শিক্ষাই নিচ্ছে না। আমাদের আশঙ্কা, নিষেধাজ্ঞার পর শিশু ও কিশোররা মেলামেশার জন্য নতুন কোনো প্ল্যাটফর্ম বেছে নিতে পারে। তাই আইনটি আরও ভালোভাবে মূল্যায়ন করতে হবে সবাইকে। এর আগে শিশুদের যৌন হয়রানির ঝুঁকিতে ফেলার দায়ে ফেসবুক ও ইনস্টাগ্রামকে $৩৭ কোটি জরিমানা করে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে স্ন্যাপচ্যাট ও ইউটিউবের বিরুদ্ধেও কয়েক হাজার মামলা চলমান। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছেন নীতি নির্ধারকেরা। এর আগে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে বিধিনিষেধ জারি করে স্পেন, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিল সহ বেশ কিছু দেশ। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।